মানুষের কলব নষ্ট হয়ে যাওয়া, মানুষ অমানুষ হওয়ার, ধ্বংস হওয়ার, কলব অন্ধকার হওয়ার, মানুষ আল্লাহ থেকে বিমুখ হওয়ার, দূরে যাওয়ার সবচাইতে বড় কারণ হলো মিথ্যা। মিথ্যা হলো গুনার মা, মিথ্যা হলো গুনার মূল। একটা মিথ্যা ডাকতে অনেকগুলো মিথ্যা বলতে হয়। গাউসে পাকের শানে আরেকটা কারামত সকলের কাছেই প্রসিদ্ধ। হুজুর গাউসে পাক যখন বাগদাদ শরীফের উদ্দেশ্যে যাবেন, মা তো মা, পৃথিবীতে মার তুলনা কেউ হয় না। আল্লাহ রাসূলের পরে মায়ের মর্যাদা অনেক বেশি। আল্লাহ আমাদের মাদেরকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দাও, মার দোয়া নিয়ে চলার তৌফিক দাও। মা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আম্মা জান খাবার দাবার সবই তো দিলেন, সাথে দীর্ঘদিন যেহেতু চলতে হবে, থাকতে হবে। এখনের মতো তো বিকাশের যুগ ছিল নাকি তখন, যে টাকা লাগলেই পাঠিয়ে দিব? নগদের যুগ ছিল? কিছুই তো ছিল না। আম্মা জান 40টা স্বর্ণ মুদ্রা মা কাপড়ের নিচে লুকায়া সেলাই করে দিয়ে দিলেন। যখন বিপদে পড়বা, যখন দিরহাম শেষ হয়ে যাবে, তোমার খরচ শেষ হয়ে যাবে, এগুলো একটা একটা তুমি প্রয়োজনে বিক্রি করে তুমি তোমার দিনগুলো চালাবা। ঠিক আছে, রওনা হয়ে গেল। চলতে চলতে ডাকাতরা ধরল। আপনারা সকলেই সেটা জানেন। ডাকাত দল বলল, তোমার কাছে কি আছে? স্বীকার করে নিল, আমার কাছে 40 দিরহাম স্বর্ণ আছে, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দলের কাফেরা সবাই অবাক, কত মানুষ মিথ্যা বলে। তোমার তো পকেটেও ছিল না, এমন জায়গায় মা সেলাই করে দিয়েছে, আমরা হয়তো পাইতাম না, তুমি কেন সত্য কথা বলে দিলা? হুজুর গাউসে পাক বলে, নবীর হাদিস, আমার আম্মা জানো বলে দিয়েছে সদা সত্য কথা বলবে। as-sidqu yunji wal kidbu yuhliku, সত্য মুক্তি দেয়, মিথ্যা নিশ্চিত ধ্বংস করে। মানুষের কলব নষ্ট হয়ে যাওয়া, মানুষ অমানুষ হওয়ার, ধ্বংস হওয়ার, কলব অন্ধকার হওয়ার, মানুষ আল্লাহ থেকে বিমুখ হওয়ার, দূরে যাওয়ার সবচাইতে বড় কারণ হলো মিথ্যা। মিথ্যা হলো গুনার মা, মিথ্যা হলো গুনার মূল। একটা মিথ্যা ডাকতে অনেকগুলো মিথ্যা বলতে হয়। মিথ্যা বলিয়েন না, মিথ্যা কথা এটা খুবই খারাপ অভ্যাস। অযথায় অপ্রয়োজনে মানুষ এখন মিথ্যা কথা বলে, অযথায় অপ্রয়োজনে মিথ্যা কথা বলে বলে জবান নষ্ট করে ফেলছে। এখন আর তার কলবে আসর পড়ে না, এখন আর তার গুনায় ভয় লাগে না, এখন আর তার এত মানুষ কাঁদে, তার কান্না আসে না, চোখে পানি আসে না। মিথ্যা কথা অপ্রয়োজনে বলে বলে কলবকে পাথর বানায় ফেলছে, পাথর বানায় ফেলছে। বলে নাউজুবিল্লাহ। আছে, সে আছে পটিয়াতে, বলে এই তো ব্রিজ, নতুন ব্রিজ পার হইতেছি, আছে না? তারপরে এইরকম কত শত মিথ্যা কথা। এটা ঢাকার জন্য আরো হাজার মিথ্যা কথা। বের হয়েছে কয়টা বাজে? বের হয়েছে 2টায়, বলতেছে আমি তো সকালে বের হয়ে গেছি, এইভাবে। এরপরে আরো কত মিথ্যা কথা মানুষ বলতেছে অপ্রয়োজনীয়। আচ্ছা, সত্যটা বললে কি ভালো না? সত্য বললে একটু বেজার হোক না। আপনি না নবীর উম্মত, আমরা না আল্লাহর হাবিবের উম্মত। আর আল্লাহর হাবিব বলেছেন মিথ্যা গুনার মূল, মিথ্যা গুনার মা। আল্লাহর হাবিব বলেছেন সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মিথ্যা বিপদ ডেকে আনে, মিথ্যা কলবকে একেবারে বরবাদ করে দেয়। আমরা মিথ্যা কথা বলবো না? বলেন মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, সদা সত্য কথা বলার তৌফিক দাও। সত্য তিক্ত লাগলেও, তিতা লাগলেও, বিপদ আসলেও মিথ্যার তুলনায় এগুলো কিছু না। আমরা সত্য বললে ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সদা সত্য কথা বলিও প্লিজ। আমার ছোট ভাইয়েরা যারা আছেন, আমার বড় ভাইয়েরা, মুরব্বীরা, আব্বারা, সত্য কথা বলিয়েন, মিথ্যা বলিয়েন না। আল্লাহ আমাদেরকে সদা সর্বদা সত্য বলার তৌফিক দান করুন। হুজুর গাউসে পাক যখন এই সত্য কথা বললেন, সমস্ত ডাকাত দল অবাক হয়ে গেল। আহারে, আমরা রবের কত ওয়াদা ভঙ্গ করতেছি, কত মানুষের হক নষ্ট করতেছি, কত মিথ্যা কথা বলতেছি, আর একটা ছোট বাচ্চা মায়ের কথা শুনে সে সত্য কথা বলে দিল। কেমন যেন গাউসে পাকের প্রতিটা জবাব, প্রতিটা কথা তাদের হৃদয়ে এমন আসার ফেললো, এমন নূর পয়দা করে দিল, তাদের দিল এত দেওয়ানা হয়ে গেল, তারা সবাই জীবনের জন্য ডাকাতি ছেড়ে হুজুর গাউসে পাকের কাছে তারা চিরজীবনের জন্য তওবা করে নিল। পরবর্তীতে সবাই এক একজন আল্লাহ পাকের ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।